আজকের সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। দুটি কথা শ্রমিকদেরকে নিয়ে। একটি হলো যে আজ থেকে 130 বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক তিনি মিনিমাম ওয়েজেসের কথা বলেছেন, ন্যূনতম মজুরি তিনি প্রথম বলেছিলেন। এরপরে অনেক শ্রমিক আন্দোলন, অনেক অধিকার, অনেক কিছু ঘটে গেছে গোটা পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে এখনো ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো এটা নির্ণীত হয়নি, এটা এখনো বাস্তবায়ন হয়নি। আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম, অদ্ভুত ব্যাপার। শ্রমিকের পুত্র তারেক রহমান তিনি এই বিষয়টা সর্বগ্রে বিবেচনা করবেন। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। এছাড়াও শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় 27,500 মামলা, এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি কগনিজেন্সে নেবেন এবং তিনি নিয়ে এই শ্রমিকদের স্বার্থে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে এগুলোই তিনি দেখবেন যে শ্রমিক টাকা পাবে কোথায়। ও মামলা চালাবে না সে কলে কারখানায় সে উৎপাদনের মধ্যে কাজ করবে। আজকের সভ্যতার চাকা সপ্ত শ্রমিকদের শ্রমে, সপ্ত শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার।